মাহে রবিউল আউয়ালের জুমাবার ১৯ সেপ্টেম্বর বাদে আসর রামু লেখক ফোরামের উদ্যোগে রামু রেলওয়ে জংশনের পাশের নবনির্মিত জামে মসজিদের সবুজ আঙ্গিনায় অনুষ্ঠিত হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা পাঠের আসর। নবুয়তের সত্যতা প্রমাণে অসংখ্য মুজিজার মধ্যে মাতৃভাষার শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হওয়া হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজা। অনিন্দ্য সুন্দর এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু লেখক ফোরামের উপদেষ্টা গবেষক আলেমেদিন মাওলানা আহম নুরুল কবির হিলালি। সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফুলের কলি শিশু মঞ্চের সদস্য মাসুদ নূর নাফিস। অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আতাউর রহমান, সহসভাপতি মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত থেকে অনলাইনে হাফেজ এরশাদুল্লাহ, সদস্য শফিকুল ইসলাম, তরুণ কবি মাওলানা আবদুল্লাহ হুসেইনি, নবীন লিখি হাফেজ কামরুল ইসলাম মুসা। এছাড়া অংশ নেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম, প্রকৌশলী কাউসার আলম ইমু, সাহিত্যকলি পরিবারের মাওলানা আবদুল্লাহ মাহমুদ। মাদ্রাসা শিক্ষার্থী বুরহানুদ্দিন রাব্বানী ও হাফেজ কামরুল ইসলাম মুসার কণ্ঠে পরিবেশিত হৃদয়গ্রাহী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রেম উজ্জীবনে বিশেষ মাত্রা যোগ করে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে কবি সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন নববী আদর্শ উজ্জীবিত হয়ে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ ও সমাজ আলোকিত করার প্রত্যয়ে শেষ হয়। নিউজ ডেস্ক, রামু বার্তা।